ওর মায়ের দায়িত্ব সেই 2 ভাইয়ের উপর, ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল, আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই স্বর্ণের উপর। টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে। পৃথিবীর মায়া ত্যাগ করে শেষ বিদায়ের আগে লিখিত চিরকুটে বউকে সব স্বর্ণ দেওয়ার কথা উল্লেখ করে রেখে গেছেন পলাশ সাহা। সবটুকু গহনা যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়, এই কথা পলাশ নিজেই বলে গেছেন। তাহলে তার স্বর্ণের পরিমাণ আসলে কতটা? সোশ্যাল মিডিয়ায় কানাঘুষি চলছে মায়ের ভয়ে গোপনে বউকে ভরি ভরি স্বর্ণে মুড়িয়ে রেখেছিলেন পলাশ সাহা, যার পরিমাণ 50 ভরির কম নয়। তাহলে পলাশের কথা মতো সেই সব স্বর্ণ কি বুঝে পেয়েছে সুস্মিতা, নাকি তার মালিকানায় এখন পর্যন্ত রয়েছেন পলাশের মা? এ বিষয়ে কি বলছে সুস্মিতা, তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সুস্মিতার জীবনে পলাশ যেন এসেছিল স্বপ্নের মতো। সংসার বাঁধল, স্বপ্ন দেখালো, কিন্তু তা পূরণ হলো না। সুস্মিতাকে একা রেখে চলে গেলেন পলাশ সাহা, কিন্তু এমন তো কথা ছিল না। যে আক্ষেপটাই কেঁদে কেঁদে প্রকাশ করেছেন সুস্মিতা। কিন্তু পলাশের কাছে তিনি যতটুকু প্রাপ্য সেটা তিনি পেলেন কিনা, নাকি এখনো তার সেই প্রাপ্য বুঝিয়ে দেননি তার শাশুড়ি? যে বিষয়টি নিয়ে রীতিমতো চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে বইয়ের জন্য আসলে কতটা স্বর্ণ রেখে গেছেন পলাশ সাহা। সুস্মিতা বলেন, মায়ের ভয়ে পলাশ কোনো কিছুই তাকে প্রকাশ্যে দিতে পারতেন না। ছেলে আর বউ দুজনকে চালাতো তার শাশুড়ি, যিনি কিনা হানিমুনে পর্যন্ত ছেলের সঙ্গে গিয়েছিলেন। যে কারণে সামাজিকতা রক্ষা করতে হলে পলাশ মায়ের চোখের আড়াল করেই সুস্মিতার স্বাদ আহ্লাদ যতটুকু সম্ভব পূরণ করতেন। কিন্তু পলাশ তার শেষ বিদায়ের আগে লিখিত চিরকুটে যে স্বর্ণের কথা বলে গেছেন, তার পরিমাণ আসলে কতটা? এবার সে বিষয়ে স্পষ্ট তথ্য দিয়েছেন সুস্মিতা। সুস্মিতা বলেন, পলাশ মায়ের ভয়ে ঠিকমতো তাকে নিয়ে একটু ঘুরতে পর্যন্ত বের হতে পারেনি। তাহলে সে কি করে এত ভরি ভরি স্বর্ণ তার জন্য গোপনে রেখে যাবেন? খুব অল্প পরিমাণে স্বর্ণই তার জন্য ছিল, যেটা সে বিয়েতে ব্যবহার করেছিল। মানুষ তাদের মন গড়া কথা বলতেই পারে, কিন্তু পলাশ তার জন্য এমন কোনো সম্পদ রেখে যায়নি যেটা খুব বেশি কিছু। তার সম্পদ পলাশ নিজেই, যাকে তিনি হারিয়ে ফেলেছেন। তাই আর কোনো সম্পদ তার দরকার নেই বলেই দুঃখ প্রকাশ করেছেন সুস্মিতা।